رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم أن تتقوه والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه أن يتقوا الله عز وجل والتقوى وصية الله الأولين والآخرين. فمن اتقى الله عز وجل دخل جنته ومن لم يتق الله عز وجل فهو سيكون عرضة للمساءلة. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহ তাআলার জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ করব আমার বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী হবে। তাকওয়ার অধিকারী হতে হলে কি করতে হবে? তাকওয়ার অধিকারী হতে হলে শিরক থেকে দূরে থাকতে হবে। তাকওয়ার অধিকারী হতে হলে গুনাহ থেকে দূরে থাকতে হবে। তাকওয়ার অধিকারী হতে হলে বেদাত থেকে দূরে থাকতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম,
দুনিয়ার বুকে সমস্ত ফিতনা এসেছে, এই ফিতনাগুলো দুই প্রকার। একটি হচ্ছে দুনিয়ার ফিতনা। দুনিয়ার ফিতনায় মানুষ পড়ে বেশিরভাগই দুনিয়া দ্বারা আকৃষ্ট হয়ে। দুনিয়া এমন এক জিনিস মানুষকে আকৃষ্ট করবেই। আল্লাহ তাআলা এইভাবে দুনিয়াকে সৃষ্টি করেছেন। এখানে প্রতিটি জিনিসের প্রতি মায়া জমে, তার সম্পদের প্রতি, সন্তানের প্রতি, অথবা অর্থের প্রতি, ক্ষমতার প্রতি, বিভিন্ন জিনিসের প্রতি মানুষের একটা মোহ আছে। এই মোহ মানুষকে বিপদে ফেলে দেয়। এই মোহ মানুষকে ফিতনায় নিপতিত করে। এই মোহের কারণে অনেকেই আকীদা, ঈমান হারিয়ে ফেলে, অনেকেই বরবাদ করে ফেলে, অনেকেই নিজের জীবন নষ্ট করে ফেলে। এটাও মানুষকে ফিতনায় নিপতিত করে। এর কারণে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে যায়। আরেকটি ফিতনা হচ্ছে দ্বীনি ফিতনা। এটা ভয়াবহ ফিতনা। এটা হলো দ্বীনকে কেউ ভুল বুঝিয়েছে অথবা কেউ ভুল বুঝছে, দুটোর একটার মধ্যে পড়ে গেছে। দ্বীনকে তার আসল থেকে না বুঝে, যাদের থেকে দ্বীন বুঝে নিতে হবে তাদেরকে মান্য না করে, না ওয়াবেদ যারা পরবর্তীতে আসছে ওদের থেকে দ্বীন নেয়া, 300 হিজরির পরে যারা এসেছে অথবা আগে যারা বিভ্রান্ত বলে পরিচিতি ছিল 300 হিজরির আগে, যাদের ব্যাপারে আলেমরা সাবধান করেছে, ওদের থেকে দ্বীন নেয়া হচ্ছে ফিতনায় নিপতিত হওয়ার কারণ। দ্বীনের মধ্যে তাহলে মানুষ হয় দ্বীনই ফিতনায় পতিত হয় না দুনিয়াবি ফিতনায় পতিত হয়। দুনিয়াবি ফিতনাটা অনেকটা সহজ, এই জন্য যে এগুলি থেকে বাঁচার জন্য ওয়াজ কাজে লাগে, ওয়াজ নসিহত সবচেয়ে বেশি কাজে লাগে। কিন্তু দ্বীনি ফিতনা ভয়াবহ, অন্তরে বসে যায়, এখান থেকে মানুষ বের হতে পারে না, দলে দলে বিভক্ত হয়ে যায়। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই'। যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে আপনি তাদের অন্তর্ভুক্ত নন, তাদের কারোর সাথে আপনার সম্পর্ক নাই। যারা দ্বীনকে ভাগ বাটোয়ারা করে ফেলেছে। দ্বীনকে ভাগ বাটোয়ারার জন্য হুকুম দিয়ে করতে হয় না, যে বা ঘোষণা করে বলতে হয় না। মানুষের বিশ্বাসের কারণেই মানুষ দ্বীনে ভাগ বাটোয়ারায় বিপতিত হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন ছিল ঐক্যের দ্বীন। সেই দ্বীনে একই বিশ্বাসের উপর মানুষ ছিল। আমলের ক্ষেত্রেও তারা খুঁজতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তার উপর আমল করত। এভাবেই চলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এভাবেই চলেছে আবু বকরের যুগ, এইভাবে চলেছে ওমরের যুগ। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগের শেষের দিকে এসে ফিতনা তৈরি হতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই সাবধান করেছেন যে উম্মতের মধ্যে ফিতনা হবে, এবং সেই ফিতনায় কি হবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে সে ব্যাপারেও তিনি দিক নির্দেশনা দিয়েছেন। সেই সময়ে দুটি ফিতনা, একটি ফিতনা বের হয়েছে, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, বড় ফেরকা, প্রথম যে ফেরকাটি বেরিয়েছে তা হচ্ছে খারিজদের ফিতনা। খারিজদের কি ছিল? খারিজদের মূল কাজ ছিল মানুষকে আমল না করার কারণে কাফের বলে ফেলা। কেউ কোনো আমল ছেড়েছে তাকে কাফের বানিয়ে ফেলা। শাসক হোক, শাসিত হোক, সবার জন্য এই নির্দেশ একরকমের। সবাই সবাই আল্লাহ তাআলার বান্দা, সবাই আমল করতে বাধ্য। সে আমল ঈমানের একটি অংশ, কিন্তু ঈমানের প্রতিটি অংশ সমান মর্যাদার নয়। ঈমানের মধ্যে আমরা ভালো করে জানি ঈমান হচ্ছে কথা ও কাজের নাম। ঈমান হচ্ছে কথা ও কাজের নাম। সেই কথা কি? অন্তরের কথা আছে, যা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ধারণ করা। আর অন্তরের কাজ কি? আল্লাহকে ভালোবাসা। অন্তরের কাজ আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহর ভরসা করা, এভাবে আল্লাহকে ভয় করা। এগুলি সবই কিন্তু অন্তরের কাজ। এগুলি সব একরকম হওয়া জরুরি না। মানুষের বিশাল পার্থক্য হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রতি যে ভালোবাসা, পরবর্তী কারো সেরকম ভালোবাসা হবে না কোনোদিনই। এমনকি সাহাবায়ে কেরামের মধ্যেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো আল্লাহকে কেউ ভালোবাসতে পারে।
এটা স্বাভাবিক। আবু বকর ঈমান শক্তিশালী ছিল, কারণ তার অন্তরের আমল অনেক শক্তিশালী ছিল। অন্তর আমলের ক্ষেত্রে মানুষের তারতম্য আছে। আবার দেখেন, ঈমানের আরেকটা হলো মুখে বা লিসা, জিহ্বা দিয়ে যেটা আমরা করি, এটা কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করা, এটা ঈমান। এটা ঈমানের মুখের কথা ঘোষণা করতে হবে। ঈমানদার বুঝতে হলে দুটেই লাগবে। প্রথমেই লাগবে কি, অন্তরের কথা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর ধারণ করা, এটা, আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করা। দুটেই অন্তরের কথা, মুখের কথা। আর অন্তর আমল আছে, আবার মুখের আমল আছে। মুখের আমলগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন তেলাওয়াত, আযান দেয়া, ইকামত দেয়া, সালাতের মধ্যে তাকবীর বলা, বাইরে তাকবীর বলা, তালবিয়া পাঠ করা, এগুলি সব মুখের আমল। তাহলে একজন মানুষ দেখতে পাচ্ছি যে অন্তরের কি লাগে, কথা লাগে। ইমানদার হতে হলে অন্তর আমল লাগে, মুখের কথা লাগে, মুখের আমল লাগে। আবার অঙ্গ প্রত্যঙ্গের আমল লাগে। অঙ্গ প্রত্যঙ্গের আমল মধ্যে শক্তিশালী জিনিস হচ্ছে সালাত। যে আমলটি না হলে ইমানদার বিবেচিত হয় না, ইমানদার বলা হয় না। সাহাবায়ে কেরাম কেউ যদি কোনো সালাত না করতে থাকে, ইমানদার বিবেচনা করতে না। এটা হচ্ছে তার বাহ্যিক ইমানের পরিচয়। যে ইমানদার পরিচয় হবে সালাতের মাধ্যমে। অনেক কিছুই পরিচয় দিতে পারে না, সালাতের মাধ্যমে পরিচয় পাবে ইমানদার কিনা। কারণ একজন মানুষ ধরেন কেউ জোর করে তাকে বাধ্য করছে কথা না বলতে, সে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা নাও দিতে পারে, কিছুক্ষণ চুপ থাকতে পারছে। একজন মানুষ হয়তো সে সাওমের ক্ষেত্রে বলবে যে আমি অসুস্থ, কাফারা দিতে পারতেছি। অনুরূপভাবে যাকাতের ক্ষেত্রে আমার সম্পদ নাই, যাকাত দেওয়া জরুরি নেই। আবার অনেকে বলবে যে আমার টাকা না, আমি হজ করা জরুরি নেই। বেঁচে গেল। ঈমান শুধু থাকলো মুখে যে আমি ঈমান রাখি, যেগুলি খরচ মেনে নিল, আমলে তার দরকার হচ্ছে না। কিন্তু সালাত এমন একটি আমল, যে আমলটি আপনাকে ছাড়ার কোনো সুযোগ নেই। এটাকে আপনি সবসময় বলতে হবে যে এটা আমি করবো, এটা অস্বীকার করতে পারবেন না। এটা ছেড়ে দিলে আপনি কাফের হয়ে যাবেন। তাহলে আমলের কিছু জিনিস আছে যেগুলো একরকম না, আমলের কিছু জিনিস আছে আপনি ছাড়লে কাফের হয়ে যাবেন। এইভাবেই দেখা যায় ইমানের আমলগুলি, ইমানের যে সমস্ত কাজগুলোর মধ্যে কি আছে, তারতম্য আছে। সবগুলি একরকম না। খারিজিরা সবগুলি একরকম মনে করে বসেছে, সবগুলি একরকম মনে করে কেউ কোনো ভুল করলে তাকে কাফের বলে ফেলছে। এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে ফেলছে, নাউযুবিল্লাহ। আবার তারা আমর ইবনে আসকে কাফের বলে ফেলছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে ফেলছে। কেন? তারা কথা হলো যে আল্লাহ বিচার করবে, আপনারা বিচার কেমনি করেন। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। হক শব্দ কোরআনে যেটা আল্লাহ তাআলা বলেছেন, হুকমু ইল্লা লিল্লাহ, কিন্তু উদ্দেশ্য এটা ছিল না যেটা কোরআনের সুন্নাত আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। উদ্দেশ্য ভিন্ন ছিল। এই জন্য তারা ভিন্ন ভুল পথে পতিত হয়েছে, ভুল পথে চলেছে। এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ করে এদেরকে তিনি পরিপূর্ণভাবে হত্যা করেছেন, যাদেরকে যেখানে পেয়েছেন। তওবার দিকে আহ্বান জানিয়েছেন, তওবা না করলে হত্যা করেছেন। এটা কারণে আমরা বুঝতে পারি যে ইমানিয়াতের ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই। ইমানিয়াতে ভুল করলে আপনি ছাড় দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা একজন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মিন খোলাফা ইসলাম, ইসলামের 4 খলিফার এক খলিফা দিয়ে এই জায়গাতে তাদেরকে দমন করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আপনি তো হয়তো বলতে পারতেন, থাক, ওরা তো মুসলিম, ওরা তো সালাতে আদায় করে, ওরা তো কোরআনই তেলাওয়াত করে। এমনকি তাদের এলাকাতে কেউ গেলে মনে করতো যে এরা তো আল্লাহর ওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সাবধান করেছেন, তাদের সালাতের কাছে তোমাদের সালাত তোমরা কিছুই মনে করবে না। তারা এত বেশি কোরআন তেলাওয়াত করতো যে তাদের কোরআন লাগতো, পাঠক তাদের পাশে দিয়ে কেউ হেঁটে শুধু গুনগুন শব্দ শুনতো, কোরআনের কথাই শুধু শুনতো। তারপরেও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কেন যুদ্ধ করলেন? বলতে পারতেন যে না, প্রকাশ্যভাবে তো এটা মুসলিমই দেখা যাচ্ছে, এদের তো কোনো খারাপ কিছু দেখছি না,
এখন অনেকে যেটা বলেন, অনেকে একরকম করতে চান সব, কি বলে দেখতে তো ভালোই লাগে, অসুবিধা কি, আপনার সমস্যা কি? ওদের বিশ্বাস আল্লাহর কাছে জবাব দিবে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে এভাবে ছাড়তেন না। তারা তো আলাদা হয়েই গিয়েছিল, তারা থাকতো এক জায়গায়, সেই জায়গায় আলাদা হয়ে গিয়েছিল। তাদেরকে সেই জায়গায় বলতো নাহরাওয়ান এলাকায় বসবাস করতো তারা, এবং তাদেরকে বিভিন্ন তারা একাত্ম হয়ে গেছিল যে আমরা আলাদা। কিন্তু আলী ইবনে আবি তালেব তাদেরকে এইভাবে ছেড়ে দেন নাই, তাদেরকে যুদ্ধ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে তোমাকে যুদ্ধ করতে হবে। আমি আর যুদ্ধ করছি কোরআনকে প্রচার করতে, প্রসার করতে। একটা সময় আসবে তুমি কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে যুদ্ধ করবে। সে অপব্যাখ্যা ঠেকাতে যুদ্ধ করেছে, এবং তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা বের হবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা তোমার জন্য আবশ্যক। কারণ রাসূল বলছেন, যদি আমি তাদেরকে পেতাম, কওমে আদকে আল্লাহ যেভাবে হত্যা করেছে আমি সেভাবে তাদেরকে হত্যা করতাম। কওমে আদ অর্থাৎ তাদেরকে কাউকে জীবিত রাখার কোনো সুযোগ নাই। অথচ এরা সনাতন কোরআন তেলাওয়াত করে, ওরা সবকিছু। সমস্যা কি? আকীদা বিভ্রান্তি। আকীদা বিভ্রান্তি ছাড়ার জায়গা নয়, আকীদা বিভ্রান্তি আটকানোর জায়গা, যেখানে ঠিক করতে হবে। এখানে চুপ থাকার জায়গা নয়। অন্যায় করেছে, গুনাহ করেছে, তওবা করবে, ইস্তেগফার করবে, ধরে আনে জেলে দিবে, ঠিক করবে, এগুলো ঠিক আছে। কিন্তু আকীদা বিভ্রান্তি আনার কারণে একজন খলিফা দিয়ে আল্লাহ তাআলা তার খলিফা হিসেবে আমাদের জন্য দিয়েছেন, একজন খলিফা দিয়ে আল্লাহ যুদ্ধের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কি বুঝেন কত ভয়াবহ জিনিসটা? এর অর্থ হলো যে উম্মতে মুসলিমার ক্ষেত্রে যদি কোনো কেউ ভিন্ন পথ অবলম্বন করে, সেখানে তাকে শায়েস্তা করার দায়িত্ব রাষ্ট্র এবং সরকার। সেখানে আমাদের আলেমদের দায়িত্ব হচ্ছে তাদের সাবধান করা। তার দায়িত্ব হবে জনগণকে সাবধান করা যে এই মতবাদ, এত সব মতবাদ চলতে পারে না, একটাই থাকবে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। রাসূল যে নীতি নিয়ে এসেছেন সেই নীতিকে শুধুমাত্র বাস্তবায়ন করতে হবে। কারো নীতি নয়, রাসূলের নীতি চলবে। সামান্যতম বিচ্যুতিও গ্রহণ করা হবে না আকীদার ক্ষেত্রে। সামান্যতম বিচ্যুতি তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তার এই জন্য অনেকেই আজ এই ভয়াবহ জায়গাতে আছেন যে অনেকে মনে করেন অসুবিধে কি এটা আমরা দেখতে পাচ্ছি। আলী ইবনে আবি তালেব যেমন অসুবিধা কি মনে করেছেন, তো অসুবিধা আছে, এই জন্য তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এগুলো একটি ফেরকা, তাদেরকে বলা হয় খারিজি ফেরকা। এরা খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে বেরিয়েছে, মানুষকে কাফের বলেছে, এই যেমন ফিতনা আছে। এর বিপরীতে আরেকটা ফিতনা হচ্ছে মুরজিয়াদের ফিতনা। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুরজিয়াদের কি ফিতনা? মুরজিয়া কারা? খারিজিরা যেমন মানুষকে যে কোনো আমলের কারণে তাকফির করা শুরু করে দেয়, কাফের বলে শুরু করে দেয়, বুঝে আর না বুঝে। অর্থাৎ কখনো কখনো খারিজদের কাজ কিরকম জানে, শাসকের দিকে সবসময় কুফরের দিকে যায়, নিজেদের দিকে যায়। নিজেরা অন্যায় করলেও সে কাফের হয় না, শুধু শাসকদেরকে কাফের বলে আরম্ভ করে। এটা তাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। এই জন্য যেমন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সময় কাফেরদের খারিজিরা কি করতো? তাকফির করে দিয়েছে শাসকদেরকে, আবার নিজেরা আহলুস সুন্নাহ ভাইকে হত্যা করতো। আহলুস সুন্নাহ ভাইকে হত্যা করতো, তাদেরকে বিভিন্ন ভাবে বিপদে ফেলতো। তাদের যে বোমা ফাটাইতো, এরকম যে বোমা ফাটায় তখনকার সময় এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকতো মারার জন্য তাদেরকে। ঠিক একই অবস্থা আগের এবং পরের মধ্যে বিরাজমান। খারিজিদের দুইটা চরিত্র, নিজেদের জন্য ভালো, অন্যের জন্য দিনটা অন্যের জন্য কায়েম করতে হবে, নিজের জীবনে নয়। এর বিপরীতে আরেকটি ফেরকা গজাইছে। কখন গজাইছে? আরো পরে গজাইছে। তার এই খারিজের ফিতনাকে নির্মূল করতে আলী ইবনে আবি তালেব নির্মূল করেছেন। তারপরে তাদের একটা খুবই কম সংখ্যক লোক ছিল যারা সব জায়গাতে ফিতনা ছড়াতে পারত। উম্মতে মুসলিম আবার হকের উপর ফিরে এসেছে। কারণ বনু উমাইয়াদের প্রথম যুগে যারা ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি এদেরকে ভালোই দমন করেছেন এবং তারা কোনো মাথা ছাড়াতে উঠতে পারেনি, বরং সবাই তার আনুগত্য করেছে। খালিদের বড় কাজ হচ্ছে রাষ্ট্রীয় আনুগত্যের বাইরে চল। খালিদের বড় কাজ হচ্ছে রাষ্ট্রীয় আনুগত্য মানিয়া, বিভিন্নভাবে তাদেরকে কাফের বানানো, দোষ দেখে কাফের বানানো, বিভিন্ন গোপন জিনিস বের করে কাফের বানানো খালিদের কাছে। এভাবে চলছিল যে উম্মতে মুসলিমা যে খারিজি ফিতনা থেকে কিছুটা কমে এসেছে,
বা স্তীমিত হয়ে আসছিল। এমন একটা সময় আসলো পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফ সে বাড়াবাড়ি শুরু করলো, এত বাড়াবাড়ি করলো যে ইমানদারদেরকে আঘাত করতে শুরু করলো। সেই সময় তারই এক গভর্নর ছিল আব্দুর রহমান ইবনে আশাস। আব্দুর রহমান ইবনে আশাস সে গভর্নর ছিল, তার বাড়াবাড়ি দেখে হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে গভর্নরশিপ থেকে বাদ দিল। সে হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ করলো, বিদ্রোহ করে বেরিয়ে আসলো। তার সাথে 70,000 ওলামা ফোদালা তার সাথে বেরিয়ে, কারণ সেও কারি ছিল এরকম কোরআন আলেম ওলামা ছিল। মনে করেছে এই সুযোগে হাজ্জাজকে শায়েস্তা করে আমরা ভালো হয়ে যাব। নিয়ত হয়তো অনেকের ভালো ছিল, কিন্তু কাজটা সুবিধা ছিল না, কাজটা সঠিক ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ তো আপনারা জানেন যে সে ছিল ফুয়েরা, রক্ত বিকাশ। সে কি করেছে, সবাইকে দমন করার জন্য সবচেয়ে শক্তিশালী, এদেরকে দমন শক্তিশালী ফোর্স নিয়ে গেছে এবং এদেরকে দমন করে ফেলেছে। এদেরকে দমন করার কারণে নতুন একটা ফেরকার জন্ম হয়েছে। সে কি, এরা হাজ্জাজের বন্দনা গাইবে, এরা শাসকের বন্দনা করবে, এরা ভুল হলেও চুপ থাকবে। অর্থাৎ তারা মাঝখানে যায় নাই, দুই পাশে চলে গেছে। আগে যেমন বাড়াবাড়ি করে কাফের বানাইতো, এখন যত ছাড়াছাড়ি করলো ইমানদার থেকে যায়। এই জন্য আব্দুর রহমানের আশাসের ফিতনার পরে এই মুরজিয়া ফেরকার আবিষ্কার হয়। মুরজিয়া ফেরকা কারা? এই ফেরকা কারা? আপনি হয়তো মনে করেন, অনেক সময় আমরা মনে করি ইতিহাসে একটা ফেরকা ছিল, এটা নিঃশেষ হয়ে গেছে, আমরা কেন আলোচনা করি না? ভাই, কথা ঠিক নয়। ফেরকার নাম মরে যায়, কিন্তু তাদের কাম থেকে যায়। তাদের যে আচরণ, তাদের যে বিশ্বাস, এটা সংক্রমিত হয়, এক দল থেকে আরেক দলে চলে আসে। বর্তমান বিশ্বের অধিকাংশ জায়গাতে বড় ফিতনা হচ্ছে মুরজিয়াদের ফিতনা। মুরজিয়াদের ফিতনার মূল কথা দুইটা। মুরজিয়া শব্দের অর্থ দুইটা, কাজও তাদের দুইটা। এক নম্বর কাজ হচ্ছে, মুরজিয়ারা বলে যে আমল ইমানের অংশ না, আমল ইমানের অংশ। এই জন্য তাদের অনেকেই সালাত পড়ে না, দিনের কোনো আমল করে না, তাদের কোনো কিছু তারা দিন মানতে চায় না, তারপরে তারা ইমানদার থেকে যায়, তারা ইমানদার দাবি করে, পাক্কা ইমানদার। এরা দেখবেন যে বিভিন্ন জায়গাতে সময় বুঝে মসজিদে ঢুকে যাবে, সময় বুঝে টুপিও মাথায় দিয়ে ফেলবে, সময় বুঝে ঘোষণা, বিভিন্ন রকমের ঘোষণা দিয়ে দিচ্ছে, আমরা এই করবো সেই করবো, মসজিদে এটা করবো ওইটা করবো। নিজের আমলের খবর নেই, নিজে মানবে না শরীয়ত, আরেকজনকে খুশি করার জন্য প্রয়োজনে কাউকে মসজিদের জন্য আমরা 10 বিঘা সম্পত্তি দান করে দেবো, এটাও বলতে পারবে, কিন্তু নিজে আমল করবে, নিজে সওয়াব করতে হবে, নিজে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর শরিয়া মানতে হবে, এটা তাদের মধ্যে আপনি খুঁজে পাবেন না। এই জন্য দ্বিতীয় সাইডে ভয়াবহ। একদিকে আমল সবগুলি একটা রকম মনে করে কাফের বানিয়ে ফেলেছে খারেজিরা, আরেকদিকে আমল জরুরি মনে না করে মানুষদেরকে আশাবাদী বানাচ্ছে। এই জন্য এরা মনে করে ইমান, আমল ইমানের অংশ না, বরং এরা দুই ধরনের বিষয়, দুই ধরনের মানুষ। একদল মনে করে যে আমল ইমানের অংশ না, আরেক দল মনে করে আমল ইমানের জন্য শর্ত। পার্থক্য আছে দুটার মধ্যে। শর্ত পরে হইলেও হয়, কিছু কম হইলেও হয়, কিন্তু রোকন মনে করে না। অথচ আমল ইমানের রোকন। রোকন মনে না করলে আমল ইমানকে আপনার ইমান শুদ্ধ হয়। কারণ ইমান জাতু আজজা, অনেকগুলো জিনিস দিয়ে গঠিত। ইমান অনেকগুলো জিনিস দিয়ে গঠিত, কুফরও অনেকগুলো জিনিস দিয়ে গঠিত। ইমান কোনো একটা জিনিস দিয়ে গঠিত না। যে কেউ ইমানকে শুধু বিশ্বাস বলবে, শুধু বিশ্বাস মনে করে বসে আছে, সেই ব্যক্তি মুরজিয়া, কোনো সন্দেহ নেই, সে ব্যক্তি মুরজিয়া। এই জন্য আমাদের দেশে অনেকেই জিজ্ঞাসা করলে বলে, হুজুর ইমান অর্থ কি? ইমান অর্থ বিশ্বাস। এই জন্য তারা মনে করে আমার বিশ্বাস ঠিক আছে, সওয়াব পড়ি না তো কি আছে, ইমান ঠিক আছে। আবার অনেকে মনে করে আমি আল্লাহর দ্বীনে সব মানি না, তাই বলে কি ইমান ঠিক না? ইমান তো আমার ঠিক আছে। ইমান কেন ঠিক থাকে? সে তো আল্লাহর দ্বীন মানেনি, আল্লাহর দ্বীনের কথা শুনেনি, আল্লাহর শরীয়ত বাস্তবায়নের চিন্তা তার মাথায় আসেইনি। সে সারাক্ষণ মনে করছে এটা একটা যুগে ছিল, আমরা সেই যুগ থেকে মুক্ত, আমরা অন্য যুগে এসে পৌঁছেছি। এই জাতীয় কথা যারা বলবে তারা হচ্ছে পাক্কা মুরজিয়া, পাক্কা মুরজিয়া। এদের হুকুম হবে অবস্থা অনুসারে। অন্তরের মধ্যে যদি কোনো এরকম থাকে যে এটা বাস্তবায়ন করা লাগবে না, তাহলে কাফের। অন্তরের মধ্যে যদি থাকে এটা
এটা এখন বাস্তবায়ন করার সুযোগ নাই, বা এটা বাস্তবায়ন করার দরকার নাই, কাফের হয়ে যাবে। আল্লাহর বিধান দেয়া হয়েছে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধান দেয়া হয়েছে আমল করার জন্য, আল্লাহর বিধান দেয়া হয়েছে এগুলোর উপর চলার জন্য। আল্লাহর বিধান শুধু কোরআন এবং হাদিসে রেখে দেওয়ার জন্য নয়। এই জন্য এই গোষ্ঠীর সংখ্যা অনেক ভয়াবহ, অনেক বেশি। এরা ভয়াবহ ফিতনাতে লিপ্ত। এইটা আমাদের জনজীবনে সবচেয়ে বেশি। আপনি অনেক মানুষকে দেখবেন সারাদিন কাজ করে, কিন্তু আল্লাহর জন্য কিছুই করে না। সারাদিন কাজ করে পরিবারের জন্য, সন্তানের জন্য, এবং সারাদিন অন্যায় পথে বিচরণ করছে, কিন্তু আল্লাহর জন্য কিছুই তার মাথায় নেই যে আমার আল্লাহর জন্য কি করতে হবে, আমার আল্লাহর হুকুম কি আমার মানতে বাধ্য কিনা, এই কথা তার মাথায় নেই। সে মনে করে যে বিশ্বাস ঠিক আছে, বিশ্বাস তো চলে গেছে চেনার উপরে। আল্লাহকে চিনলে সে মনে হয় যথেষ্ট হয়ে গেছে। এই জন্য তারা মারফতের দাবি করে, মারফতের জন্য তারা দরবার খোলে, কিন্তু ঈমান চর্চার জন্য দরবার তারা খোলে না। ঈমান চর্চা বলতে আমল লাগে, মারফত হলে যথেষ্ট না। মারফতের কথা বলেছিল মুরজিয়াদের প্রথম গোষ্ঠী, যাদেরকে বলা হতো জাহমিয়া। তারা মনে করতো ঈমান শুধু চিনলেই হবে, যে আমি চিনি বুঝে গেছি যে একজন স্রষ্টা আমার আছে। এটা সাব্যস্ত করলে তারা মনে করে যে তারা ঈমানদার হয়ে গেছে। না, এরকম ঈমানদার হলে, এরকম যদি ঈমানদার হইতো ইবলিশও ঈমানদার হয়ে যেত। ইবলিশ আল্লাহকে জানে, কোনো সন্দেহ নেই। ইবলিশ আল্লাহকে ইয়া রব বলছে, রব্বে বিমা আগুয়াইতানি, রব্বে বলছে, রব্বে আনজুরিল্লাহ ইয়াউমি, আমার রব বলছে। তারপর ঈমানদার না, চিনলে ঈমানদার হয় না। ফেরাউন আল্লাহকে জানতো। আল্লাহ কোরআনে বলছে ওয়াজাহাদু বিহা ওয়াসতায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান। তারা অস্বীকার করেছে, অন্তরের মধ্যে স্বীকৃতি আছে তার যে আল্লাহ আসলে আছে, কিন্তু এটা তার ঈমানদার বানায় নাই। কারণ আল্লাহর বিধানকে মানতে সে প্রস্তুত ছিল না, আল্লাহর বিধানকে অন্তরে স্থান দেয়নি। ভয়াবহ এই ফিতনাতে আজ উম্মাহ নিপতিত। এদের মতোই আপনি দেখতে পাবেন যে এখন অনেকেই মনে মনে বিশ্বাস থাকলেই মনে করে হয়ে গেছে, মনে মনে বিশ্বাস ঠিক আছে মনে করতেছে এটা যথেষ্ট হয়ে গেছে। বিশ্বাস করুন, আবু জাহালকে যদি বলা হতো যে মনে মনে ঠিক আছে কিনা তুমি মেনে নাও, তাহলে আবু জাহালকে মেনে নিত। তাহলে আবু জাহাল অনেকেই তারা জানতো যে রাসূলুল্লাহ হক, রাসূল যা নিয়েছে তা সত্য। কেন মানেনি? তার নেতৃত্ব কমে যাবে, কর্তৃত্ব কমে যাবে, শাসন ক্ষমতা চলে যাবে, এবং মক্কার উপরে তার প্রাধান্য চলে যাবে। এই জন্য ঈমান আনে নাই। আবু জাহালও এরকম ঈমান আনতো যে ঈমান এখন মানুষের রয়েছে। এই মুরজিয়াদের ঈমান ভয়াবহ ঈমান। এই মুরজিয়াদের ঈমানের কারণে আজ জগতের মানুষ আল্লাহর বিধান মানছে না, আল্লাহর শরীয়ত মেনে চলছে না। ঈমানের ক্ষেত্রে এই ভয়াবহ দিকটি খেয়াল রাখতে হবে যে ঈমান আমার কখন চলে যায়, কখন হয়। এই জন্য এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতির বাইরে চলে গেছে। আমরা বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে ঈমান কথা ও কাজের নাম। কথা হচ্ছে দুইটি, কাজ হচ্ছে তিনটি। অন্তরের কথা, মুখের কথা লাগবে, কাজ লাগবে অন্তরের কাজ, মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই পাঁচটি জিনিস না হলে আপনার ঈমান পরিপূর্ণ হয় না। তবে পাঁচটি জিনিসের মধ্যে কম হয়ে গেলে কাফের হয়ে যাবেন না, আপনি কি হয়ে যাবেন? আপনি ফাসিক হয়ে যাবেন, আপনি ঈমান দুর্বলতা এসে যাবে। কখনো কখনো কোনোটা যদি না থাকে আপনি কাফের হয়ে যাবেন। তার মধ্যে একটি আছে, অন্তরের মধ্যে যদি কোনো ঈমান ধারণ না করেন আর মুখে যদি আপনি না বলেন, তাহলে আপনি ঈমানদার বলে বিবেচিত হবেন না, পরিচিতি পাবেন না। তাহলে বোঝা গেল যে ঈমানের অনেকগুলো শাখা আছে। এটা রাসূল নিজে বলে দিয়েছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের রয়েছে 70 ঊর্ধ্ব শাখা। এই জন্য রাসূল বলেছেন যে এর বড় জিনিস আছে, ছোট জিনিস আছে। বলছেন আলাহা, সবচেয়ে উপরেরটা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে ধারণ করা এবং মুখে বলা। এই দুইটা হচ্ছে অন্তরের কথা, মুখের কথা। আর তিনি বলেছেন আদনাহা, সবচেয়ে নিচেরটা হচ্ছে রাস্তা থেকে খড়কুটো দূর করা। কারণ এটা একটা আমল, একটা কাজ, এটাও ঈমান। রাসূল বলেছেন ঈমানের একটা অংশ, এটাকে ঈমান মনে করতে হবে। আমলটাকে ঈমানের অংশ, এটা স্পষ্ট এখানে আছে। আর মধ্যবর্তী একটা বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হায়া, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা। লজ্জাটা অন্তরে হয়, অন্তরের আমলটাকে পরিচিত করে তুলেছে এটা দিয়ে। এর অর্থ হচ্ছে অন্তরের কথা লাগবে, অন্তরের আমল লাগবে, মুখের কথা লাগবে, মুখের আমল লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে মুখে, এবং মুখে
আর অঙ্গ প্রত্যঙ্গের আমল লাগবে, অঙ্গ প্রত্যঙ্গের কথা হয় না, এটা যদি আমল লাগে। এই 5টি জিনিস হচ্ছে ইমানকে পরিপূর্ণ করে। এর মধ্যে কিছু অংশ, সবগুলি একরকম না, তাফাউত আছে, মানে একটা মূল্য, একটা উপরের একটা নিচের, এরকম স্তর আছে এগুলির মধ্যে। এইটা যে ব্যক্তি বুঝছে সে ব্যক্তি ইমান বুঝছে। এর বাইরে খারিজিদের মতো একটু গেলে পুরোটা চলে গেছে যেন এরকম বিশ্বাস না। আবার আরেক গোষ্ঠী এসেছে, যাহাই করুক না কেন অন্তরে যে চেনা থাকলেই হবে, অন্তরে বিশ্বাস থাকলে ইমানদার থাকবে। এরা হচ্ছে মুরজিয়াদের কাজ। এই মুরজিয়াদের প্রথম কাজ। মুরজিয়াদের দ্বিতীয় কাজ হচ্ছে তারা মনে করে যত আমলই যত উল্টাপাল্টা করেন আপনি আল্লাহকে একটু অন্তরে বিশ্বাস করছেন, আল্লাহ আমার একজন আছে, ব্যাস হয়ে গেছে, আখিরাতে আপনার মুক্তি নিশ্চিত। আহলে সুন্নাত ওয়াল জামাত তা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে আপনি যদি কুফরি করেন, আপনাদের শিরিক হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে শিরিক হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গে আমলও শিরিক হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আমলেও মানুষ মুশরিক হয়ে যায়, আমলের মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়। কেউ কবরে সিজদা দিলে কাফের হয়, কবরে একটা টাকা দিলে কাফের হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত এভাবেই বলেছে যে অঙ্গ প্রত্যঙ্গের আমলও মানুষ কাফের হয়ে যায়। মুরজিয়ারা অঙ্গ প্রত্যঙ্গের আমলে কাফের হয় না। এই জন্য তাদের দেখবে বিরাট বিরাট মাদ্রাসা আছে, পাশেই কবর পূজার জিনিস আছে, ওখানকার টাকা দিয়ে মাদ্রাসা চালায়। এখানে যত টাকা দেয় এই টাকা তাদের কাজে লাগে। এই জন্য এখানে তারা বড় ধরনের কথা বলে না। শিরিক থাকার পরে আপনার পড়াই গেলাম, যে ব্যক্তির মধ্যে শিরিক আছে সেই ব্যক্তিকে আপনার দিন শিক্ষা দিয়ে কোনো লাভ হচ্ছে না। কারণ সে শিরিক যদি না ছাড়ে সে তো ইমানদারই না। সে যত বড় পণ্ডিতই হোক তার কোনো লাভ নাই। আবু জাহালরা তাদের কোনো জ্ঞান ছিল না তা না, সমস্যা ছিল তাওহীদের জ্ঞান ছিল না। তারা কিন্তু ওই সময়ে তারা আবু হেকাম ছিল, অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলতে পারত। আজও অনেকে পাণ্ডিত্যপূর্ণ কথা বলে, কিন্তু ইমানিয়াতের ক্ষেত্রে তাদের অবস্থা ভয়াবহ। এখনো তাদের মতো আবু জাহাল এখনো আছে, যাদেরকে আমরা সরাসরি নাম ধরে বলছি না যাতে করে আমরা খারিজ না হয়ে যাই, কিন্তু এরা আছে। আপনারা বুঝতে পারেন যারা দ্বীন সম্পর্কে না জেনেও কথা বলে এবং তাওহীদ সম্পর্কে মোটেই জানে না, আজ পর্যন্ত কবরে চলে যাবে কিন্তু তাওহীদ শিখে নাই, এদেরও অবস্থা আপনি দেখেন। এরা মুরজিয়া। এদেরকে আপনি যতই আলোচনা করেন একটা গোষ্ঠী আপনি কি বলবে, এই বাড়াবাড়ি করছে, এই বাড়াবাড়ি করছে, এরা মুসলিম। কালেমা যদি একবার থাকে মুসলিম। অনেকে বলবে যে একবার যার ঈমান শক্তিশালী প্রমাণিত হয়ে গেছে ঈমানদার, সে কোনোদিন আর অমুসলিম হইতে পারে না, এমন অবস্থা চলে আসে তাদের কারো কারো। মুখে স্বীকার না করলে আমি কাফের হয়ে গেছি, সেরকম না হলে সে ব্যক্তি কোনোদিন কাফের হবে না, এরকম মুরজিয়াদের চিন্তা ভাবনা এখন আমাদের দেশে প্রচলিত। মুখে বলতে হবে যে আমি কাফের হই, নাউযুবিল্লাহ। এটা কিরকম? হিন্দুদের কে হিন্দু এটা বিশ্বাস করার জন্য কে হিন্দু কে হিন্দু না এটা কোনো সংজ্ঞা আসলে নাই। সংজ্ঞা হচ্ছে এটা যে হিন্দু ঘরে জন্ম নিয়েছে এরপর বলবে যে আমি হিন্দু না, তখন সে হিন্দু না, না হলে সে হিন্দু, কোনো সন্দেহ নেই। আমাদের মুসলিমদের অবস্থা হয়েছে তাই, একজন মানুষ সালাত পড়ে না, দিন মানে না, শরিয়া মানে না, বরং সে উল্টাপাল্টা কথা বলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, সন্দেহ ছড়ায়, হাদিসের বিরুদ্ধে সন্দেহ ছড়ায়, কোরআনের বিরুদ্ধে সন্দেহ ছড়ায়, নবীর বিরুদ্ধে সন্দেহ ছড়ায়, বিদ্বেষপূর্ণ কাজ করে, তারপরেও সে মুসলিম থেকে যায়। কোথাকার মুসলিম সে? তাকে হিন্দুত্ববাদীদের মতো হিন্দু ধর্মের মতো ইসলাম আমাদের কি আছে নাকি? আমাদের তো এরকম না। যত মত তত পথ, এটা মুসলিমদের নয়। মুসলিমদের হচ্ছে আল্লাহ রসুলের দেয়া পথই হচ্ছে আমাদের পথ। এই জন্য সেই পথের বাইরে, সাহাবায়ে কেরামের নীতির বাইরে আর কোন নীতি অবলম্বন করে মুসলিম থাকা যায় না। ওইটা সে বুঝে নাই, কারণ তার মধ্যে কি কাজ করেছে, এর যা কাজ করেছে, তা সে মুরজিয়া হয়ে বসে আছে। সে মনে করেছে যাই করি না কেন আখিরাতে আমার জন্য সবকিছু নিয়ে বসে আছে, সেখানে গেলেই আমি পাই। আবার কেউ কেউ কবিতা বানায় যে আমার মুক্তার আছে, আমার ব্যারিস্টার আছে, তিনি আমাকে পার করবেন, এই আশায় বসে আছে আরেকজনের যে তিনি আমাকে পার করে দিবেন। অনেকে এটার উপরে বসে আছে শাফাআতের ধারণা নিয়ে, শাফাআতের স্বীকৃতির ধারণা নিয়ে বসে আছে। এটা তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই। এটা হচ্ছে অন্য কওমের জিনিস, যেটা আরবের মুশরিকরা যে ধারণা নিয়ে কাফের মুশরিক হয়ে গিয়েছিল, সেই ধারণা নিয়ে অনেকে বসে আছে যে হুজুরে আমারে পার করে ফেলবে, আমার পীরে আমাকে পার করবে, আমার মুখে আমাকে পার করবে। এগুলি সব ইরজা। এই আশা দিয়ে চলার কোনো পাইতে পারবেন না। এই আশা আপনাকে আখিরাতে পার করবে না। এগুলি দুরাশা, এগুলি তামান্নি অর্থ এমন আশা যে আশার পিছনে কোনো কারণ নাই, এরকম আশা করে বসে আছেন।
আপনি যে আশা করে যে কোনো বসে তা পাবেন না। মনে করেন যে আমি এখন অমুক দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি, আশাবাদী, ও সমস্ত আশা কোনো কাজে লাগে না। আপনি যদি মনে করেন যে আমি একটা আলেম হয়ে গেছি, পড়ালেখা করলাম না, ওই আশা কোনো কাজে লাগে না। পড়ালেখা করেই আপনাকে আলেম হতে হবে, ঠিক পড়ালেখা করে আপনাকে ধনী হতে হবে। আপনি যদি মনে করেন যে, অথবা আপনি কাজ করে ধনী হতে হবে, মনে করেন যে আমার টাকা আসমান থেকে নাজির হয়ে চলে আসবে, আশায় বসে আছি, এটা দূর আশা, এটা দূর, এরকম কাজ হয় না। আপনাকে কিছু পরিশ্রম করতে হবে, কাজ আসবাব আল্লাহ বরকত দিবে, সবই দিবে, কিন্তু আপনাকে একটু এগিয়ে যেতে হবে, একটু সামান্য সামনে আগাতে হবে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, আমি শুরু করছি, আল্লাহ আপনাকে পূর্ণতা দিবেন। কিন্তু যে দুরাশা নিয়ে বসে আছে তার তো ভালো হওয়ার লক্ষণ আমরা দেখি না। প্রিয় ভাইরা, যা বললাম যে আসলে এই প্রথম কাজ, মুরজিয়াদের কাজ কি? আমলকে ইমান অংশ মনে করে না। এদের মধ্যে আছে আশারীরা, মাতুরিদীরা, মুরজিয়ারা। মুরজিয়া বলতে এখন বেশিরভাগ মানুষ মুরজিয়া হয়ে আছে। জগতের জায়গা যারাই আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন যোগ্য মনে করছে না, আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করা জরুরি মনে করছে না, এরা সবাই মুরজিয়া, হয় কাফের নয় মুরজিয়া হয়ে আছে। মুরজিয়াদের আমরা কাফের বলছি না, কিন্তু এরা অবশ্যই পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই। এই অনেকেই দেখবেন আপনাকে পর্যন্ত, আপনি যখন ঈমানের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা বলবেন, অর্থ বলবেন, শর্ত বলবেন, এগুলি মেনে চলার কথা বলবেন, আরেকটা বাসে আপনাকে বসাই দিবে, তুমি এত বেশি বাড়াবাড়ি করছো কেন? সে কি কাফের নাকি? কাফের না হলে ওকে তার মতো থাকতে দাও, এটা শরীয়ত অনুমোদন করে না। কাফের না হলে তাকে তার মতো থাকতে দেওয়া যাবে না, তাকে দাওয়াত দিতে আপনার দায়িত্ব। শাসকের দায়িত্ব হচ্ছে ভুল করলে তাকে বাধ্য করা, বাধ্য করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় কেউ যদি নামাজ না পড়তো তাকে এমনি ছেড়ে দিত? হায়াতুল আমর বিল মারুফ এমনি ছিল? সৎ কাজে আদেশ দেওয়া, সৎ কাজে নিষেধ করা কেন ইসলামে আছে? অন্যায় কাজ ছেড়ে দেওয়া যায় কেন? এটা তাকে বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। শাসকের জন্য যেমন ইসলাম, শাসিতের জন্য ইসলাম আছে, আপনাকে সবটাই মানতে হবে, কোনো অংশ ছাড় দেওয়ার সুযোগ নেই। এই অনেক মানুষ আছে আপনাকে বসিয়ে দিবে। আমি আশ্চর্য হয়েছি, অনেক আলেম নামে জালেম আছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে। অনেক আছে তথাকথিত কিছু মানুষ একসময় ছিল খারেজি, হঠাৎ হয়ে গেল মুরজিয়া, মানে এখন পুরা 160 ডিগ্রি উল্টে গেল, যে পুরো এসে মুরজিয়া হয়ে গেল। আগে মারামারি করতো, এখন পুরোপুরি বলছে আল্লাহর দ্বীন, সবাই ভালো, যেমনি আছে এমনি থাকুক। এইটা হচ্ছে ভুল ভ্রান্তি। আকীদা বিশুদ্ধ না হলে এই ভুল ভ্রান্তি চলতেই থাকবে এবং বেশিরভাগ মানুষই হক পথ পাবে না। এগুলি হক পথ না পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে আলেমগুলি। এগুলি উলামা সু, খারাপ আলেম, এরা মানুষকে বিভ্রান্ত করছে। এবং কিছু চিন্তাবিদ নামে যারা জড়াইছে, এরাও কিন্তু এই জাতীয় ভুলগুলি করে যাচ্ছে, মানুষকে আকীদা শুদ্ধ করা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মনে করতেছে না, কলেমা গো তো আছে, কলেমা তো বলে। আবার কেউ কেউ বলবে যে আমরা তো কিবলার দিকে ফিরে সালাত আদায় করি, বাস হয়ে গেল। কিবলার দিকে ফিরে সালাত মুনাফিকরা করতো, মুনাফিকরা শুধু খারেজিরা এত সালাত আদায় করতো যে রাসূল বলেছেন তোমাদের সালাত কিছুই মনে হবে, নসিবন হবে তাদের সালাতের কাছে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন, যুদ্ধ করতে দিয়েছেন। কারণ আকীদাগত পরিশুদ্ধি খুব দরকার। এখানে চুক্তি থাকার কোনো সুযোগ নেই। শাসকের উপর দায়িত্ব, শাসিতের উপর দায়িত্ব। শাসকের উপর দায়িত্ব হচ্ছে অস্ত্র ব্যবহার করবে, আর শাসিতের উপর দায়িত্ব হচ্ছে মুখ ব্যবহার করবে, লেখানি ব্যবহার করবে, অন্তর ব্যবহার করবে। তিনটে জিনিস তার দায়িত্বের ভিতরে পড়ে। চুপ থাকার কোনো সুযোগ নেই। যেখানে কথা বলার কথা বলবে, সে কোনো সালাত আদায় করে না, সে কোনো নিয়ম মানে না, আল্লাহ শরীয়ত মানে না, এগুলি বলা তার দায়িত্বের ভিতরে পড়ে। সে কোনো ফেরকাবন্দি হয়ে গেল, সে কোনো আকীদাগত বিভ্রান্তিতে আছে, এগুলি তাকে সাবধান করা না করলে আপনি নবীদের ভূমিকা পালন করলেন না, নবীদের যে দায়িত্ব ওয়ারিসের পালন করলেন না। নবীরা যে কাজ করতেন সেটা কি? নবীরা মানুষকে হেদায়েতের পথে ডাকতেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীন, হেদায়েত এবং দ্বীন হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করা, এটাই ছিল উদ্দেশ্য। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। ইসলাম ছাড়া আর কোনো মতবাদ থাকতে পারে না। ধর্ম নিরপেক্ষতাবাদ নামে যা সেকুলারিজমে যা ভুল অনুবাদ করেছে, ধর্মহীনতা, এটা চলতে পারে না ইসলামে। যে কেউ আপনি যদি এটা বলেন যে আমার স্ত্রী যা ইচ্ছা তা করে, তোমার বলার অধিকার নাই, আমার বলার অধিকার নাই, রাষ্ট্রের আছে। আর আমি আপনাকে নসিহত করতে পারবো, এটা কোনো সন্দেহ নেই। আপনার স্ত্রীকে হয়তো আমি বলতে পারছি না, কিন্তু আপনার ছেলে যা ইচ্ছা তা করবে আমি বলতে পারবো না, এটা তো হয় না। এ হযবরল অবস্থা চলতে পারে না। সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে। যে কেউ যা ইচ্ছা তা করে দিয়ে চলতে পারে না। কেউ তাদের কোনো অধিকার বঞ্চিত হলে দেখবে তারা টিকিট তুলে নিয়ে আসছে, টিকি ধরে নিয়ে আসছে, কিন্তু আল্লাহর বিধান নষ্ট হচ্ছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। কেন? তারা মুরজিয়া। এই জন্য তাদের অধিকার নষ্ট হলে ঠিকই পাগল হয়ে যায়, তাকে ঠিকই ধরে নিয়ে আসে। কেউ যদি কোনো তাদের ইয়া না দেয়,
ট্যাক্স না দেয় দেখুন ঠিকই তারা ধরে নিয়ে আসছে, ট্যাক্সের জন্য লোক নিয়োগ দিচ্ছে, কেমনে আনবে, কিন্তু সালাত আদায়ের জন্য কোনো লোক নিয়োগ দেয় না, কারণ তাদের কাছে সালাতটা কোনো বিষয়ই না। তাদের দিন, আল্লাহর দিন নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর শরীর বাস্তবায়িত হচ্ছে না, আল্লাহর শরীর বাইরে বিধান চলতেছে, এদের মাথা ব্যথা নাই, তাহলে এটা তারা বিশ্বাসে নাই। তারপরে আপনি বলবেন যারা পাক্কা ইমানদার, আপনি মুরজিয়া। এরা ইমানদার কিভাবে থাকে যারা আল্লাহর শরীর বুঝে নাই, পড়ে নাই, পড়তে দেয় না। শাইখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যেই সমস্ত জিনিসের কারণে বলেছেন মানুষের ইমান থেকে বের করে দিয়েছে, সেগুলি কি আপনারা জানেন? যে সমস্ত জিনিসের কারণে এরা ইমান থেকে বের করে দিয়েছে, শাইখ হোসেন অনেকগুলো জিনিস থেকে বলছে এগুলি করলে ইমান থেকে বেরিয়ে যায়। এক নম্বর হচ্ছে যে মাধ্যম ধরা, তাই না? মাধ্যম ধরে তাকে ডাকা। মাধ্যম কখন ধরে মানুষ বলেন তো? আল্লাহর সাথে সম্পর্ক যা খারাপ হয়ে গেছে, সে মনে করে আমি বললে কি আল্লাহ শুনবে না, অমুকেরও বলি অমুকের ব্যবস্থা করে দিবে আমার। কথা বুঝছেন কিনা? তারা আল্লাহ থেকে দূরে সরে গেছে। অর্থ হচ্ছে সে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ঈমান ঠিক করে সম্পর্কটা ঝালাই করে নিতে পারে নাই। এর অর্থ হচ্ছে এটা কিন্তু তার ঈমান চলে যাওয়ার একটা কারণ। কে উল্লেখ করেছেন? শাইখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব উল্লেখ করেছেন। এটা মূল কারণ হচ্ছে এরজার কারণে মানুষ কিসে পড়ে? যেহেতু মনে করছে আখেরাতে পার পেয়ে যাবে, অমুকে পার করে দিবে, অমুকে সুপারিশ করবে, অমুকে এটা করবে, দুনিয়াতে বিপদে পড়লে অমুকে এটা করবে। এই জিনিসগুলো পুরোটাই এরজার উপর নির্ভরশীল। বেশি আশাবাদী হয়ে বসে আছে, সে বিশ্বাসই করতেছে না, ঈমান চলে যায়। এই জন্য সে এই কবরের কাছে যাচ্ছে, পীরের কাছে যাচ্ছে, মাজারের কাছে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে, অথবা গজার মাছের কাছে যাচ্ছে, অথবা এমনকি কখনো কখনো কুমিরের কাছে যাইও কিছু আছে, যে কুমিরের নিজেরই খাবার নাই তার কাছে খাবার চাচ্ছে, যে কুমির নিজেই সুস্থ হইতে পারে না তার কাছে সুস্থতা পাচ্ছে। মানে পাগল কাকে বলে? অনেক মানুষকে আপনি দেখবেন সে নিজে মরা মানুষটারে কাঁধে করে নিয়েছে, দোয়া করছে আল্লাহ তারা জান্নাত দাও, আল্লাহ তারা জান্নাত দাও, আল্লাহ তারা জান্নাত, দোয়া করতেছে না। এরপরে আবার তাকে কবর দিয়েছে, সেখানে দোয়া করছে আল্লাহ যেন সে যেন গুনাহ মাফ করে, আল্লাহ তার প্রশ্ন উত্তর দিতে পারে। কিছুক্ষণ পরে সে আল্লাহর ওলি হয়ে গেল এবং তার কাছে চাওয়া আরম্ভ করলো। কি হলো? এতক্ষণ তো সে আপনার দোয়া পাইছি, এখন তার কাছে আপনি চাচ্ছেন কেন? আপনি কি পাগল নাকি? এতক্ষণ আপনি বুঝছেন যে তার দোয়া করা দরকার, চলে যাচ্ছে দুনিয়া দেখে শেষ হয়ে গেছে সব, আল্লাহ যেন তারা মাফ করে দেয়। এরপরে যখন কবরে দিয়ে ফেললেন, এরপরে কবর পাকা করে তাকে শুরু করে চাওয়া। আপনি কি পাগল? আপনি এরজা বলছে তাকে মাধ্যম আপনি কেন বানাচ্ছেন? এই পাগলামি আপনি কেন করেন? বুঝেন না কেন? আপনার বিবেকটা কেন শানিত হচ্ছে না যে এরা কিছুই করতে পারে না? মরে গেছে, মরা মানুষ কিছু করতে পারে না, কোনো মরা মানুষ কারোর জন্য কিছু করতে পারে না, মরা মানুষ কারোর জন্য কোনো সামান্য উপকার করতে পারে না। এটা আপনার মাথায় আসে না কেন? কারণ আপনি এর জায়গায় ভুগছেন, আপনি আশাবাদী। এই আশা দুরাশা, এই আশা করে যে আপনার স্বপ্ন পূরণ হবে কোনোদিনই। শাইখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আরেকটা কারণ বলছেন, 2 নম্বর কারণে মানুষ কাফের হয়ে গেছে। সেটা কি? তিনি বলছেন যদি কোনো কেউ কাফেরদেরকে কাফের না বলে তাহলে কি হয়ে যায়? মানুষ কাফের হয়ে যায়। কিন্তু বলছি কিনা? এখন অনেকেই বলবে, আপনি দেখবেন যে দিন ইব্রাহিমের মধ্যে তো আছে, ইব্রাহিমী একর্ডের মধ্যে আছে। অনেকে আবার একসাথে 3টা করতে আগ্রহী হবে। অনেকে আবার বলবে যে আমরা সব মিলে মিশেই তো আছি। অনেকে এটার মধ্যে আবার সময় ব্যয় করবে। এটার উপরে অনেকে বলবে যে কাউকে কাফের বলা আপনাকে কে দিল? আপনি কাফের কেন বলবেন? আপনাকে কে নির্দেশনা দিছে? নির্দেশনা আমাকে আল্লাহ তার রাসূল দিয়েছে। কাফেরদেরকে কাফের বলতে হবে, কাফেরদেরকে কাফের বলতে হবে, এটা আল্লাহ তার রাসূল নির্দেশনা। কেউ যদি কাফেরদেরকে কাফের না বলে তার নিজেরই ঈমান থাকে না। সুতরাং কাফেরদের কাফের বলার দায়িত্ব আমার, আপনার, সবাই। একজন ঈমানদার, তার কারণ হচ্ছে তার একজন ঈমানদার কাফের নিয়ে ঘর করতে পারে না। ঈমানদার পুরুষ যেমন কাফের নারী নিয়ে ঘর করতে পারে না, ঈমানদার নারীও কাফের স্বামী নিয়ে ঘর করতে পারে না। কাফেরের সাথে ঈমানদারের সাথে অনেক মাসআলা জড়িত, অনেক মাসআলা জড়িত, আপনি চিন্তা করতে পারবেন না। এত মাসআলা জড়িত, আপনি যদি বলেন না কিছুই বলবো না, আমরা মিলেমিশে থাকবো, তবে জাহিলির যুগটাই তো ভালো ছিল, নাউজুবিল্লাহ। যে জাহিলি যুগে সবাই মিলেমিশে থাকতো কিরকম? যে যা করো কোনো সমস্যা নেই, যে যা করো কোনো সমস্যা নেই, লুটপাট করে খাও। এখন তো লুটপাটের যুগ চলছে, যে যেমনি পারে এমনি খায়। কেউ লুটপাট করে বিদেশে বাড়ি বানায়, কেউ লুটপাট করে দেশে থাকে, কেউ লুটপাট করে ব্যাংক লুট করে বিদেশে পাচার করে। এগুলো তো এখন চলছে বিদ্যালয়ের মতো অস্পষ্ট, কিন্তু তারা দিনের ব্যাপারে কোনো ধার ছাড় দেয় না। অন্যায় করছে, অন্যায় বোধটুকু তাদের মধ্যে নাই। এরা একমাত্র কারণ হচ্ছে এরজা। জনজীবনে মানুষের ভিতরে এরজা কাজ করে। এই মুরজিয়া হওয়া মানুষের ভিতরে ঢুকে গেছে। ঈমান কখন যায়, ঈমান কখন হয়, এটা শেখার তার দরকার মনে করে নাই। এটা কোনো প্রতিষ্ঠানিক পড়ালেখা নয়। আমি যা বলেছি আপনি কোনো প্রতিষ্ঠানে পাবেন না, এমনকি মাদ্রাসাগুলোতে পাবেন না যে ঈমান যায়। ঈমান শুধুমাত্র ওয়াজের মধ্যে ঈমান নির্ভরশীল হয়ে গেছে। ঈমান কিভাবে যায়, ঈমান কিভাবে হয়, এটা শিক্ষা দেওয়ার বিষয়। সর্বাগ্রে এটা শিক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরাম যখন একত্র হতেন তখন কি বলতেন? আমরা কিছুক্ষণ বসি, ঈমানটাকে তাজা করি।
ইমানের কাজ করতেন তারা, ইমান নিয়ে তা আলোচনা করতেন। আর আমাদের আলোচনা হচ্ছে কত ফজিলত আছে, কত ফজিলত আমি কোথায় রাখি, এত ফজিলত কিন্তু রাখার জায়গাতে নষ্ট হয়ে গেছে। ওই ফজিলত যেখানে রাখবেন ওইটাতে নষ্ট, ওই ফজিলত রাখার জায়গাতে ইমান, এটা তো আপনার শুদ্ধ হয় নাই, আপনি ভয়াবহ বিপদে আছেন। সুতরাং যারা এই জাতীয় কাফেরদেরকে কাফের মনে করে না, তারাও এই ফিতনার মধ্যে নিপীড়িত, ইরজা ফিতনার মধ্যে নিপীড়িত। তারা মনে করে কাফের বললে তো আমার ভোটার কমে যাবে, কাফের বললে তো আমার কি সাপোর্টার কমে যাবে, কাফের বললে আমার পয়সা কমে যাবে, কাফের বললে আগামীবারে হয়তো আমারে আর কেউ মূল্যায়ন করবে না। কাফেরকে কাফের বলতে রাজি নাই, কাফেরকে কাফের বলতে হবে। তো ইমানদার তো নয়, হয় ইমানদার নয় কাফের, নইলে ফাসিক ইমানদার, এর মধ্যেও থাকবে। কিন্তু সে যদি আপনি কাফেরকে কাফের মনে না করেন তো তো ভয়াবহ বিপদ। কাফের তো কাফের বলতে হবে আপনাকে। কিন্তু এটা অনেকেই দেখবেন যে ইহুদি নাসারা না, কাফের বলা যাবে না, অথবা হিন্দু বলতো না কাফের বলা যাবে না, এরা সব মুরজিয়া নয়, শুধু এরা ইমান থেকে বেরিয়ে যায়। শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেছেন। 3 নম্বর যিনি বলেছেন, কেউ যদি মনে করে আল্লাহর আদর্শ, আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত অন্যের আদর্শ উত্তম, সেই ব্যক্তি কাফের। বলছে কি এটা কারা বলতে পারে, কারা বলতে পারে? যারা ইমানের ছাড় দিতে রাজি আছে, ইমানের ছাড় যারা দেয় এরা তো মুরজিয়া, কোন সন্দেহ নেই। ইমানে আমলে যারা ছাড় দিবে তারা তো মুরজিয়া। আমরা আগেও বলছি মুরজিয়ার জন্য 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে আমল ইমানের অংশ। যে ব্যক্তি আমল ইমানের অংশ না করবে সে রাষ্ট্রে আল্লাহর বিধান চালু করবে না, মসজিদে সালাতের দরকার নেই, মেয়ে বউরে বলবে না আমার সালাত দরকার নেই, মনে করো তুমি আমার সেবা করলে যথেষ্ট। আবার কেউ বলবে যে তোমার এত হারাম হারাম চিনার দরকারটা কি। আবার কেউ বলবে যে বাইরে ঘুরে বেড়াও, অথবা বলবে হাওয়া বেড়াও, অথবা কেউ বলে শিল্প সংস্কৃতি করতেছি আমরা, শিল্প সংস্কৃতি নাম দিচ্ছে। এগুলি যারা করে বেড়াচ্ছে এদের অধিকাংশই আপনি কি মনে করছেন যে এরা কি রসুলের আদর্শ থেকে উত্তম মনে করছে না? এটাকে অধিকাংশ এটা মনে করে এটাই উত্তম, বর্তমানে এটাই শেষ, ওই পুরান জিনিস আমরা কেন ধরে রাখবো এটা মনে করতেছে। এরা যে কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই। এইটা হওয়ার মূল কারণ হচ্ছে এর যা অন্তরের ভিতরে সে এর যা আশাবাদী হয়ে বসে রয়েছে, এগুলি কিছুই না। অর্থাৎ আমল দরকার নাই, শুধু আমার অন্তরের ভিতরে এক স্রষ্টার কথা আছে তো, শুধু একবার যথেষ্ট হয়ে গেছে। এটা মুরজিয়াদের কাজ, এটা আহলুস সুন্নাহ জামাতের কাজ নয়, এটা কোনদিন ইমানদারদের কাজ হতে পারে না। এই জন্য আরেকটা দেখতে পাচ্ছেন 3 নম্বর কাজে গিয়ে কাফের হয়ে যায়, এটা এর যা কাজ। 4 নম্বর যে কারণে কাফের হয়ে যায়, শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেছেন, সেটা এর যার কারণ। সেটা কি? বুগজমা জাবি রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন এটা ঘৃণা করতেছে। দাড়ি আনছে রাসূল, বোরকা আনছে রাসূল, আনে নাই? দাড়ি আর বোরকা রাসূলের কথা। আপনার কাছে যারা আসছে অনেকে দেখবেন যে এই দুইটা নিয়ে উচ্চ বাচ্চা নয়, শুধু প্রয়োজনে যুদ্ধ লাগিয়ে দিবে, টাকনুর উপরে কাপড়, এটা রাসূলের নির্দেশনা। আপনার কাছে এমন লোকও পাবেন যারা কিছুদিন আগে পাগল ঘর থেকে বের হইতে পারেন, যুবকরা এত কঠিন তাদের চালিয়ে দিয়েছে। এখন আল্লাহ তাআলা হয়তো আপনাদের সুযোগ দিয়েছে, কিন্তু এই যারা বিশ্বাসগুলি করে তাদের মূল কারণটা কি জানেন? তারা এটাকে পরিপূর্ণ আদর্শ মনে করে নেই, রসুল যা নিয়ে সেটা ঘৃণা করছে। এটার মূল কারণ হচ্ছে এর যা আশাবাদী, এত কিছুর পরেও সে আখিরাতে জাহান্নামে যেতে চায় না। তো দিকে জাহান্নাম আছে কি? আছে। জান্নাতে কেমনে যাবেন? জান্নাতে যাওয়ার জন্য তোমার জিজ্ঞাসা করছি না, কিভাবে বলে বলবে জান্নাতে? আল্লাহ আমার জান্নাতে তোমার দরকার নেই, কিন্তু সে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে এর যা, কারণ সে মুরজিয়া হয়ে বসে আছে। 5 নম্বর যেটা শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ বলছে ইমান চলে যায়, এটা হচ্ছে ইস্তিহজা, দিন নিয়ে ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রুপ করা। এটা একটা দুটো আমরা বহু মানুষের দেখবেন, এটার মূল কারণ কিন্তু এরজা। মুরজিয়া হলে মানুষ এটা করতে পারে, ইমানের উপর মজবুত থাকলে দিনের বিষয় নিয়ে সে অন্তত কষ্ট পাবে যে আমার ভাই দিন মানছে না, আমার ছেলে দিন মানছে না, আমার স্ত্রী দিন মানে না, আমার স্বামী দিন মানে না, আমার পরিবারের দিন নাই। মনের ভিতরে আঘাত থাকবে, কষ্ট থাকবে, কিন্তু অতিরঞ্জিত হয়ে দিন নিয়ে ঠাট্টা করবে। এটা অর্থ কি? তার মধ্যে ইমানদার। সে আবার নিজের কাফেরও বলবে না, বলে আমি মুসলিম, মুসলিম ভোটার তালিকায় আমার নাম মুসলিম আছে, হ্যাঁ, অথবা আমি যদি কোনো ওই কাজ করি মুসলিম থেকে যাবো, হ্যাঁ, জুমার দিনে মুসলিম থাকি, অথবা কোনো ঈদের দিনে ঠিকই সুন্দর কাপড় পরে ঢাকা থেকে গাড়ি হাঁকিয়ে গ্রামে গিয়ে মানুষের করে টাকা দিয়ে ইমানদার হয়ে বসে যায়, সুন্দর করে বিছনা বিছাইয়ে। আশেপাশে কাউকে যদি দেখা যায় সাধারণ মানুষ আসছে নাক ছিটকে বসে থাকে, এগুলির মধ্যে হচ্ছে ইমানদার থেকে যায়। কারণ তার মূল কারণ হচ্ছে সে মনে করছে আল্লাহর দিন শুধুমাত্র একদিন মানলেই হয়, একদিন মানলে প্রতিদিনই সালাত আদায় করতে 5 ওয়াক্ত, এটা আবার কোন কথা? এইটা বাধ্যবাধকতা হুজুররা দিয়েছে, এটা আল্লাহর দিন দেয় না। অথবা ঠাট্টা করবে এটা নিয়ে, যায় হায় রে এ তো শেষ হয়ে গেল, এ তো সারাক্ষণ মসজিদে দৌড়ায়, এটা তো আরেক ভেতরে পড়ে গেল, মানে এই যে কেউ কথাবার্তা বলতে থাকবে। এরা আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করছে। এই ঠাট্টা কখন আসে? এর যা থেকে আসে। যে ব্যক্তি মুরজিয়া সে এটা করতে পারে না, তো এটা করে না। 6 নম্বর, তারা
আরেকটা গোষ্ঠী আছে যারা কাফেরদের সাহায্য করে ইমানদারদের বিরুদ্ধে। এরাও এইটাই যে আশাবাদী হয়ে আছে, এটা করলেও তার জান্নাত নষ্ট হবে না, জান্নাত তার বরং তার জন্য স্থায়ী ভাবে বরাদ্দ হয়ে গেছে, সে যাই করে কোনো সমস্যা নেই। 8 নম্বর একটা গোষ্ঠী আছে যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত থেকে বের হওয়া তাদের জন্য বৈধ। আপনি বলেন যারা গণতন্ত্র প্রবর্তন করেছে, যারা সমাজতন্ত্র প্রবর্তন করে যাচ্ছে, যারা অথবা এই জাতীয় তন্ত্র যতগুলি আছে, যত তন্ত্র মন্ত্র আছে সবগুলি আল্লাহর দ্বীন বিরোধী, সবগুলি আল্লাহর দ্বীন বিরোধী। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। যত দ্বীন আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, যত দ্বীন প্রকাশ্য দ্বীন অথবা যত দ্বীন চিন্তার দ্বীন, যত ব্যক্তিকেন্দ্রিক দ্বীন অথবা সামাজিক দ্বীন অথবা রাষ্ট্রীয় দ্বীন, এগুলি যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে হয়, এগুলিকে কবর রচনা করার জন্য ইসলামকে দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। সুতরাং কেউ যদি বিপরীতটা করে বুঝতে হবে হয় সে কাফের হয়ে গেছে, এই কাফের হওয়ার মূল কারণ হচ্ছে এরজা। সে কিন্তু সরাসরি যদি জিজ্ঞাসা করেন ভাই জান্নাতে যাবেন কিনা, বলে আশা আছে, আশা কিন্তু আছে, জান্নাতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না, আমল করতে চায় না। আমল দিয়ে বেঁধে দিচ্ছেন কেন? আমল তো পরের কথা, ইমানের তো আমার ঠিক নেই, সেই আমলকে আলাদা করতেছে। আমল ইমান থেকে না, আমল ইমান একসাথে আপনাকে যেতে হবে, একসাথে আপনাকে এগিয়ে যেতে আমল ইমানের সাথে। এই জন্য আরেকটা 8 নম্বর যে কাজ ইমান থেকে বেরিয়ে যে আপনার করেছেন, সবসময় আপনি মুখস্থ করেন এটা, সেটা কি? আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকা। আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকলে মর্জিয়া কেমনে হয়? আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকাও সে কিন্তু জান্নাতি আশাবাদী। তাকে যদি জিজ্ঞাসা করেন কি জান্নাতে যাবেন কিনা, জান্নাতে যাচ্ছে, কেমনে যাবেন? আল্লাহর দ্বীন থেকে আপনি বিমুখ, পড়ান না, ইউনিভার্সিটি গুলোতে পড়তে দেন না আল্লাহর দ্বীনকে। এমন এমন সাবজেক্ট আপনি খোলেন যেগুলির সাথে ইমানের কোনো সম্পর্ক নেই, যেগুলি ইমান বিরোধী সম্পূর্ণ, আল্লাহর দ্বীন বিরোধী। আপনার সন্তানকে তৈরি করছে কুহুরি কাফের বানিয়ে, আপনার সন্তানকে এমন সব মতবাদ শিক্ষা দিচ্ছে যেই মতবাদ সারাদিন আওড়াবে সে চাকরি হওয়ার পরেও সারা জীবন সে ওইটা বাস্তবায়নের চিন্তা করবে। কেন? এটার উপর পড়ে আসছি, এটার ডিগ্রি নিয়ে আসছি, এটা আমি বাস্তবায়ন করবো। আপনি কি মনে করেন না যে এইটা সে যে বাস্তবায়ন করতে যাচ্ছে, সে মনে করতেছে না যে আল্লাহর দ্বীন থেকে সে বিমুখ হয়ে যাচ্ছে, সে রাসূলুল্লাহ আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে? এটা অবশ্যই মনে রাখতে হবে। যদি এটা মনে না রাখে, তারপরও আখিরাতের আশা করে, জান্নাতের আশা শেষ করে বসে আছে, জান্নাতে যাবেই সে। জান্নাতে যাওয়া আর এই তার কর্মের মধ্যে কোনো মিল নেই। কারণ একটাই, আমলকে সে কখনো ইমানের অংশ মনে করেনি। কত ভয়াবহ বিপদ আপনি বুঝাতে পারছি। একজন মানুষ যদি আমলকে ইমানের অংশ মনে না করে, সে ব্যক্তি তার সারা জীবন সে মুরজিয়া হয়ে থাকবে। এটাই আমাদের সমাজে প্রচলিত আছে। একদিকে আমলকে ইমানের অংশ মনে করছে না, অনেক মানুষ দেখবেন কুফরি করে যাচ্ছে, তারপরেও অন্যরা এসে বলে যে এত তোমার বাড়াবাড়ি করার দরকার নেই। আমি তো বাড়াবাড়ি করছি, আমি তো ব্যক্তিকে বলছি না, আমি এটাও বলছি, ব্যক্তিকে বলার আগে কিছু জিনিস আছে, শর্ত গ্রহণ করতে হয়, বাধা দূরীকরণ করতে হয় কাউকে কাফের বলার আগে। কিন্তু যারা স্পষ্ট নিজে বলে যাচ্ছে, নিজে পরিবর্তন করে দিচ্ছে আল্লাহর দ্বীনকে, নিজে বাগাড়ম্বর করতেছে। কি বাগাড়ম্বর? আমি আইন করে দেব, আমি এটা করে দেব, আমি আল্লাহর বিধান পরিবর্তন করে ওইটা করে দেব, আমি নারী পুরুষ সমান করে দেব, আমি মুখকে এটি করে দেব, আমি নাতিকে ছেলের সাথে ওয়ারিশ করে দেব, করে দিয়েছে কেউ। ওরা ইমানদার কিভাবে থাকে? এটা রাসূলুল্লাহ হাদিসে অস্বীকার করে বসে আছে। তারপরেও ইমানদার থেকে যায়, কারণ তারা মুরজিয়া। এই মুরজিয়াদের ফিতনা থেকে আমাদের সাবধান হতে হবে। প্রিয় ভাইরা, আমি যে কথাটা বলছি না, আমি আমার লম্বা করছি না কথাটা, সেটা হচ্ছে এই ফিতনা যখন শুরু হয়েছিল, এটার ব্যাপারে সাবধান করেছে আলেমরা। যেমন আমি কয়েকজনের কথা উল্লেখ করি, আপনি বুঝতে পারবেন যে ইমাম ইব্রাহিম আন-নাখাই নাম শুনেছেন, তিনি বলেছিলেন লাআনা লিফিতনাতিল মুরজিয়াত আখাফু মিন হাযিহিল উম্মাহ মিন ফিতনাতিল আযারিকা। আযারিকা খাওয়ারিজের একটা গোষ্ঠী, যে আযারিকাদের ফিতনার চেয়েও আমি মুরজিয়া ফিতনাকে বেশি ভয় পাচ্ছি। অনেকে খারিজের ফিতনাকে ভয় পায়। ভাই, খারিজের তো দেখা যায়, আর মুরজিয়াদের দেখা যায় না, কারণ মুরজিয়ারা আমল করেই না, আর খারিজরা আমল বেশি করে ফেলে, ওটা দেখা যায়। এই জন্য ওইটা আমাদের কাছে দৃশ্যমান হয় যে অমুক এটা চায় ওইটা চায়। কিন্তু খারিজরা কি করে, মুরজিয়ারা কি করে? আমল নাই, কোনো সমস্যা নেই। আমি কারো তোমার তো আমি মাথা ভাঙ্গি নাই, তোমার তো কিছু করি নাই, আমি তো কারোর পাকা দানে মই দেই নেই, আমার এও ধরতে আসে কেন? আমি তো আমি নিজেরে নিয়ে আসি না, নিজেরে নিয়ে থাকার সুযোগ নেই। ইসলামী রাষ্ট্রে তুমি যেমনি ইচ্ছে এমনি চলতে পারো না। একজন মুসলিম তার সমাজের কি সদস্য, তাকে শরিয়া মেনে চলতে হবে। তার বাবার উপর যেমন শরিয়া ফরজ, তার উপর শরিয়া ফরজ, তার স্ত্রীর উপর শরিয়া ফরজ, তার সন্তানের উপর শরিয়া ফরজ। কারোর জন্য শরিয়া মানার ক্ষেত্রে কোনো কারো ঐচ্ছিকতা নাই। এখন অনেকে বই লেখে, দুর্ভাগ্যবশত একজন বই লিখেছে ইসলাম ও শরিয়া, মানে ইসলাম এক জিনিস, শরিয়া আরেক জিনিস।
এই জন্য তারা শরিয়া জিনিস কোনো ফ্যাকাল্টি কোথাও রাখতে রাজি নেই। বাংলাদেশের কোথাও শরিয়া ফ্যাকাল্টি নেই, অথচ পৃথিবীর সমস্ত দেশে যেখানে ইসলাম আছে সেখানে একটা শরিয়া ফ্যাকাল্টি আছে, সেখানে ফিকহ আছে, সেখানে উসুল ফিকহ আছে, সেখানে আল্লাহর শরীয়ত নিয়ে পড়ালেখা হয়, যাতে করে একটা জিনিস পড়া হলে এটা আবেগ তৈরি হয়, এটা দাবি তৈরি হয়। যখন ছাত্র বেরোবে হাজার হাজার, তখন সেটা বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় তখন বাধ্য হয়ে আল্লাহর শরীয়ত বাস্তবায়নের জিনিস থাকবে। কিন্তু এরা এটা করবে না, মুখস্থ কথা বলবে, আমরা এটা চাই ওটা চাই। আবার কেউ বাগড়ম্বর করে বলবে আল্লাহ রসুলের শরীয়ত দিয়ে, মদিনার সনদ দিয়ে ইসলাম কি দেশ শাসন করবে। পাস করার পরে আর কোনো খবর থাকে না কারো। এগুলো তো বাগড়ম্বর। মদিনার শাসন তুমি করছো কোনদিন? তোমার সন্তান জানো, তুমি জানো, তোমার বাবাও শিখে নাই। তোমার তো দরকার এরকম শিখা আগে, যে আসলে আল্লাহর বিধান কোনটা। শিখতেও দিব না, শিখাবো না, এরপরে বলবো যে আমি মুসলিম রয়ে গেছি। এইটা হচ্ছে অবশ্যই সে মুরজিয়াদের অন্তর্ভুক্ত, যারা অন্যায় কাজ করে যাচ্ছে। দেখুন ইমাম জুহরি কি বলছেন, মাবতাদা ফিল ইসলামে বিদআতান আদর আলা হাযিল উম্মাহ মিনাল ইরজা। এই উম্মতের মধ্যে ইরজার চেয়ে মুরজিয়াদের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই। কারণ কি, মুরজিয়াদের ফিতনা মানুষের ভিতরে, গণমানুষের ভিতরে হয়, আর অন্যদের ফিতনাটা দেখা যায়, দৃশ্যমান হয়, যে অমুক এটা খারাপ, অমুক এটা খারাপ, কিন্তু এটা তো অন্তরের ভিতরে আছে। না করার ফিতনা, কিছু করবো না, আমাকে কে কি বলবে, আমি কিচ্ছু করবো না, আমি মসজিদে যাবো না, আমি দিন মানবো না, পড়বো না, আমাকে কে কি বলবে, এই যে চিন্তাধারা চেতনা চলে আসছে, এগুলি হচ্ছে ফিতনাতুল ইরজা। ইমাম জুহরি এর ব্যাপারে সাবধান করেছেন। ইমাম ইয়াহইয়া ইবনে আবি কাসির এবং কাতাদা রাহমাহুল্লাহ দুজনে বলেছেন, লাইসা শাইউন মিন আহওয়াই আখওয়াফ আল উম্মাতি মিন ইরজা। আবু নুআইম হাদিস বর্ণনা করেছেন, কথা এই মক্কাতে আসাদি বর্ণনা করে তিনি বলছেন যে যারা ইরজার চেয়ে ভয়ানক কোন ফিতনা, প্রবৃত্তির ফিতনা আর আমি দেখি না। এটা হচ্ছে দুইজনের, ইয়াহইয়া ইবনে আবি কাসির যিনি মুহাদ্দিস এবং কাতাদা ইবনে দিআমাত সাদ তিনি বলেছেন। ইমাম কাজী শোয়েব তিনি বলছেন যে মুরজিয়াদের সম্পর্কে, হুম আখবাসু কওমিন, তারা সবচেয়ে নিকৃষ্ট কওম, হাসবুকা বির রাফিদা খুবসান ওয়ালাকিন মুরজিয়া ইয়াকতুবুনা আল্লাহ। রাফিদা তো সবচেয়ে খারাপ, কিন্তু মুরজিয়ারা আল্লাহর উপর মিথ্যা বলে। আল্লাহর উপর মিথ্যা বলা মানে কি, আমল করবো না, তারপরে আল্লাহ আমারে শাস্তি দিবে না, শুধু কারণ আমার অন্তরের ভিতরে ঈমান আছে। শুধু অন্তরের ভিতরে ঈমান থাকে, বাইরের কোনো ঈমানের দরকার তাদের নাই। এই জন্য তারা এই বিষয়ে তারা সবসময় এই ফিতনাতে নিবেই থাকে। ইমাম মনসুর ইবনে মুতাওয়া বলছেন, লা আকুলু কামা ক্বালাতিল মুরজিআতু দাল্লাল মুবতাদিআ। তিনি বলতেন যে আমি বলি না যেভাবে মুরজিয়ারা বলে, পথভ্রষ্ট মুরজিয়াদের মতো কথা আমরা বলি না, তারাও মুরজিয়াদের পথভ্রষ্ট বলতেন। সাঈদ ইবনে জুবাইর বলতেছেন, মুরজিআতু হাযিল উম্মাহ ইয়াহুদ, এই উম্মতের মুরজিয়া ইহুদিদের মতো। কেন তিনি এটা বলেছেন? ইহুদিরা জানতো, আমল করতো না। এই উম্মতের মধ্যে যারা মুরজিয়া, তারা জানে যে এটা আল্লাহর শরীয়ত, এটা আল্লাহর বিধান, এটা সালাত, এটা যাকাত, এটা সাওম, এটা হজ, এবং এটা আল্লাহর শরীয়ত, এটা বাস্তবায়ন করা দরকার, কিন্তু আমল করে না। ইহুদিরা এটা করে। ঠিক এই উম্মতের মধ্যে মুরজিয়ারা হচ্ছে ইহুদিদের মতো। ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেছেন। এবং তিনি আরো বলেছেন, আরেকটা বলেছেন যে আল মুরজিয়া কাসসাবিয়া, তারা মুরজিয়ারা সাবিদের মতো, যারা তারকা পূজারীদের মতো, অর্থাৎ আল্লাহর শরীয়ত বাদ দিয়ে অন্যটা তারা পছন্দ খুব বেশি করে। আজও মুরজিয়াদের মতো এটা আপনি দেখতে পাবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঈমান আশার জিনিস নয়, শুধু দুরাশার জিনিস নয়, তামান্নি নয়, তাহাল্লি নয়, অর্থাৎ আমি দাবি করলাম এটাই নয়। ওয়া ইন্নামাল ঈমানু মা ওয়াকারা ফিল কলবি, ঈমান হচ্ছে অন্তরে যা আছে তাই নয়। ওয়া সাদ্দাকাহুল আমল, আমল বলছে যে এই লোকটা ঈমানদার। আপনি যে অন্তরে ঈমান আছে, সালাত আসেন না, ঈমানদার বোঝা যায় না। কথা বুঝেন? আপনি অন্তরে ঈমান আছে যে আল্লাহর বিধান সত্য, আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন না। আপনার অন্তরে ঈমান আছে আল্লাহর শরীয়ত পড়তে হবে, আপনি পড়বেন না। এমন জায়গায় পড়াবেন যেখানে একটা আল্লাহর দিনে একটা শব্দ না পড়ানো হয়। আপনার সন্তান যেন দিন শিখতে না পারে, আপনি সারাক্ষণ পাহারা বসায় রাখেন। আপনার সন্তান যেন এমন কারোর সাথে মিশতে পারে যে দিন শিখিয়ে ফেলবে, হায়রে দিনটা বানিয়ে ফেলবে। অনেকে আছে এই দুঃখে মরে যাচ্ছে যে আমার ছেলে তো কিছু অন্যায় করে না, কিভাবে দায়ী রেখে ফেললো, খুব খারাপ কথা ইত্যাদি মনে করতে থাকে। এরা সবই মুরজিয়াদের অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই এরা মুরজিয়া। কারণ অন্তরে যদি থাকতো অবশ্যই কর্মকাণ্ডে সেটার প্রতিফলন পাওয়া যেত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ঈমানু কাওলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কথা ও কাজের নাম বাড়ে ও কমে। ইমাম শাফিঈ বলেছেন একই কথা, ঈমানু কাওলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ তার সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন। আবু বকর কাসিম ইবনে সাল্লাম বলতেছেন, আল ঈমানু কাওলুন ওয়া আমাল, ঈমান কথা ও কাজের নাম, শুধু কথা নয়, শুধু কথা না, কাজের নামও ঈমান। এইটাই মনে করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম আহমদের কথা, অনেকের কথা, আমি সবাই কথা আনলাম না, সমস্ত আহলে সুন্নাতের মতে কথা এটা ঈমান কাওলুন ওয়া আমাল, কথা ও কাজের নাম। ইমাম বুখারী বলছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস পেয়েছি, কিন্তু কারো থেকে হাদিস নিয়ে যারা ঈমানকে কথা ও কাজ না বলবে। এবং তিনি আরো বলেছেন যে
যদি আমি তাদেরকে একটু দেখেছি, তারা যাদেরকে হাদিস নিয়েছি তারা কেউ কখনো বলতো না ইমান কথা শুধু কথার নাম বা ইমান শুধু অন্তরে বিশ্বাস থাকলে হয়ে যাবে, তারা কাজ করতে হবে, তারা সবাই এটা বলতো। তারপর থেকে তারা হাদিস নিলেন। বুঝা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন থেকে তিনি বাছাই করে নিয়েছেন যে মুরজিয়াদের থেকে কিছু তিনি নিবেন না, মুরজিয়াদের কিছু নিবেন না। এজন্য তিনি কারো নাম উল্লেখ করতেন না, অমুকে বলেছে, কিছু মানুষ বলেছে, কারণ তার নাম উল্লেখ করা তিনি অপমানজনক মনে করতেন। যে সমস্ত মুরজিয়াদের কাজ, মুরজিয়াদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা মুরজিয়াতুল ফুকাহা, একটা হচ্ছে মুরজিয়াতুল খুল্লাস। দুইটা ভাগ আছে, খাতি মুরজিয়া একটা হলো ফকি মুরজিয়া। দুইটাই নিষিদ্ধ, কোনোটাই ইসলাম গ্রহণযোগ্য না। মুরজিয়া হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র এই নীতির উপর আমাদেরকে চলতে হবে। ইমাম আজুরি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম ইব্রাহিম আন-নাখাই সবাই একটাই বলতেন যে মুরজিয়া ফিতনা হচ্ছে ভয়ানক ফিতনা, এই ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমি কয়েকটা উল্লেখ করবো যে সমস্ত কাজের কারণে মুরজিয়ারা আমাদের দিনকে নষ্ট করে। এক নম্বর হচ্ছে মুরজিয়ার কারণে ইমান থেকে বেরিয়ে যান, দিন থেকে বেরিয়ে যায়। এর যার কারণ যে আশা আছে, আমল করে না, তারপর আশাবাদী হয়ে বসে থাকে। আল্লাহ দিন মানা, তারপর জান্নাতে যাওয়ার আশায় বসে থাকে, অথবা আখিরাতে মুক্তি দেওয়ার আশায় বসে থাকে যে ইমানদারের কোনো শাস্তি হবে না। ইমান তো আছে, তারপরে ইমানদারের শাস্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জাহান্নাম থেকে বের করে যাওয়ার অন্তরে মিসকাল হাব্বাত ঈমান আছে, তারপরে জাহান্নাম থেকে কেন গেল? কারণ গুনাহর কারণে গেছে। আমাদের কিন্তু হচ্ছে কবিরা গুনাহগারী, আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। যাকে ইচ্ছে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন, যাকে ইচ্ছে আল্লাহ শাস্তি দিয়ে তারপর জান্নাত দিবেন। চিরস্থায়ী জাহান্নামে হবে না, কিন্তু জাহান্নামে যাওয়া তো একটা বিশাল অপমানজনক কাজ। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আহযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সুতরাং আমরা সংক্ষিপ্ত কথা এটাই বলতে চাচ্ছি যে এই সমস্ত মানুষগুলো যারা আজ এই ঈমানের ক্ষেত্রে এর যা ভুগতেছেন, অর্থাৎ আশাবাদী হয়ে বসে আছেন এবং তারা সবকিছু ছেড়ে দিয়ে বসে আছেন, ছাড় ভাব রয়ে গেছে, এরা আসলে এই মুরজিয়া ভাবটা আমাদের থেকে তাড়াতে হবে। কারণ এর মধ্যে কয়েকটা উদাহরণ আমি দিই। কিছু মানুষ আছে যেগুলো কবর পূজা করতেছে, বলে মুশরিক বলিও না, মুশরিক বলিও না। কবর পূজারই মুশরিক, কোনো সন্দেহ নেই, কবর পূজারই মুশরিক। হ্যাঁ, আপনি তাকে হয়তো স্পষ্ট করে সরাসরি নাম ধরেই বলার আগে বলতে হবে যে ভাই তুমি কেন এই কাজটা করলে। যদি তোরা একবার তার কাছে দাওয়াত নাও পৌঁছে থাকে, যদি দাওয়াত একবার পৌঁছে থাকে, আপনি জেনে গেছেন যে তার কাছে হকটা পৌঁছানো হয়েছে, তাকে কাফের বলতে কোনো অধিকার নাই, তাকে কাফের বলবেন। কিন্তু এর আগ পর্যন্ত আপনাকে প্রথমে একবার জানাতে হবে। এর বাইরে অনেকে আছে যতই কিছু করুক কাফের বলা যাবে না। এই জাতীয় যারা বলে তারা কি সম্পূর্ণরূপে এর জাতে নিয়োজিত। আরেক মানুষ দেখবেন যে সালাত পড়ে না, তারপর তাদেরকে কাফের বলা যাবে, এটাও মুরজিয়া। আরেক গোষ্ঠী আছে তাদেরকে দেখবেন যে বলবে যে একজন মানুষ ইমানে ঢুকছে তো এটা একই, ইমান থেকে বের হয়ে একই লাগবে না, একিন আপনার হলেই হবে, ওই লোকের একিন দরকার নেই। আপনি তো বুঝছেন যে ওই লোকটা কুফরি করতেছে, আপনাকে তাই কাফের বলার অসুবিধা নাই। এমনকি এটার উপর তার হজ জারি করতে হবে, শাস্তি দিতে হবে। ইমামরা তাই করতেন যে একজন মানুষের ইমানদার বুঝছি একিন কেমনে বুঝতাম, তা আপনি আমরা অন্তরের খবর জানি না, আমি দেখবো বাহ্যিক জিনিস তার উপরে আমল করবো। অন্তরের খবর তো শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, এর বাইরে আত্মীয় জানাতে কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু হুকুম দেবো বাহ্যিক জিনিসের উপরে, অন্তর দিয়ে আর কারো বিচার আমরা করি না। আর এই গোষ্ঠী দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি একটা মাসালা নিয়ে দাঁড়িয়েছে, যে মাসালাটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। সেটা কি? কোরআনে কারীমকে মাখলুক বলা যাবে না, সৃষ্ট বলা যাবে না। আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি জিনিস, এটা বললে কি হবে, এই কথা যে ব্যক্তি মনে করবে সে মুরজিয়া। ইমাম আহমদ ইবনে একটা মাসালা নিয়ে দাঁড়িয়েছেন, 3 খলিফা তাকে পিটিয়েছে, 4th খলিফা তাকে সসম্মানে তার আসন তার সম্মান তাকে দিয়েছে, সম্মান করে দিয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত খলিফা যেগুলি ছিলেন তার প্রতি খারাপ ব্যবহার করেছে। কিন্তু একটা মাসালায় শক্ত ছিলেন যে না, এটা খারাপ বলা যাবে না। এখন কেউ বলে এর যার কারণ বলুক না, যে দিচ্ছে হচ্ছে বলুক, আল্লাহ তাআলা কি অন্তর জানেন তো, আমার অন্তরে এই আছে সেই আছে ইত্যাদি ইত্যাদি বলে ছাড় দিত, তাহলে আর ইসলাম আমাদের কাছে আসতো না। প্রিয় ভাইরা, এই একটা গোষ্ঠী আপনি দেখবেন কিছুদিনের মধ্যে অনেক মানুষ এরকম তৈরি হচ্ছে, যারা এই সমস্ত বই পড়া অনেকে দেখবেন যে তারা দেখবেন যে যখন আলোচনা আসলে বলে যে এত বাড়াবাড়ির দরকার কি, বাড়াবাড়ি আমি করি না, ইমামরা শিখিয়ে গেছেন ইমানের কোনো মাসালাতে ছাড় দেওয়া যায় না। আহমদ ইবনে হাম্বল শিখিয়ে গেছেন যে আল্লাহর কোরআনকে সৃষ্ট বলা যাবে না। যখন আল্লাহর কোরআনকে এখন সৃষ্ট বলতেছে, কারা বলতেছে? আশারি মাতুরিদীরা বলতেছে। আরেকটা গোষ্ঠী আছে, এরাও কোরআনকে সৃষ্ট বলে যাচ্ছে। কোরআনকে যারা সঠিক দ্বীনের শরীয়তে মানতেছে না, তারা বলে যে সেই সময় চিন্তা চেতনা জিনিস, অনেকে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এরা কিন্তু আসলেই এই আহমদ ইবনে হাম্বলের নীতির বিরুদ্ধে চলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে পথে ছিলেন এটা কি শক্ত থাকতে হবে, আকীদার উপর কোনো কিছু ছাড় দেওয়া যাবে না, একটু সামান্য জিনিস ছাড় দেওয়ার সুযোগ নাই। আবার একটা গোষ্ঠী দেখবেন ইমান শুধুমাত্র তাদের নিকট যদি মনে করা হয় যে গুনার কাজ করছে কোনো সমস্যা নেই। একটা মানুষ দেখবেন বিদেশে ছেলে পেয়ে পাঠাচ্ছে, মেয়ে যাচ্ছে বিদেশে, ছেলে যাচ্ছে বিদেশে, আবার কেউ এটার ইয়াও করতেছে, মানে এটার জন্য তারা এই বিমান ব্যবস্থা করে দিচ্ছে, ওই ব্যবস্থা করছে, ভিসা ব্যবস্থা করে দিচ্ছে, মনে হচ্ছে বিশাল ভালো কাজ করতেছে। এগুলি যে গুনার কাজ মনে করতেছে না, এগুলি এজা থেকে আসছে।
তা মনে করতেছে অসুবিধা নাই, কি হচ্ছে, দিন তো এটার নাম নয়। দিন কোনটার নাম? দিন সবটা মানার নাম, কোনো অংশে ছাড় দেওয়ার নাম দিন নয়। প্রিয় ভাইরা, এই ফিতনা আজ জগৎকে ছেয়ে বসেছে, জগতের সব জায়গাতে এই ফিতনা ছেয়ে বসেছে। ঈমান হচ্ছে কাউলুন ওয়া আমাল, কথার নাম, কাজের নাম। কথা কয়টা? দুইটা। আমল কয়টা? তিনটা। এই পাঁচটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি পরিপূর্ণ ঈমানদার, আপনি সত্যিকার ঈমানদার। আর এর মধ্যে কোনো কিছু কমতি থাকে, বুঝতে হবে যে আপনি অবশ্যই ভুলের মধ্যে আছেন, আপনার ঈমান কমে যাচ্ছে। এবং একটা সময় ঈমান চলেও যায়, ঈমান কমতে কমতে একসময় নাই হয়ে যায়। কোনো ঈমানের শাখা যদি চলে যায়, ঈমান মোটেই থাকে না। আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনটার ভিতরে আছি। এই জন্য ঈমান শিখতে হবে বেশি বেশি করে, ঈমানের আলোচনা বেশি করতে হবে, এবং এর বিরোধী যে সমস্ত ফিরকা আছে ওদের উপরে আমাদেরকে সাবধান করতে হবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।